নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আমরা বিড়ি বিজনেস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কি নদিয়াতে আপনি কিভাবে নিজের বিড়ির ব্যবসা করতে পারবেন আর বিড়ির জন্য লাইসেন্স বের করতে পারবেন। তো সেইটা রিলেটেডই একটা কোয়েরি এসছে, তো একটু এটা আপনাদেরও জানার দরকার, তাই জন্য এই ভিডিওটা আমরা তৈরি করছি। এবার দেখুন উনি কী পাঠিয়েছেন, কি স্যারের জায়গায় সিট লিখেছেন। যাক, ওইটা আলাদা ব্যাপার, আমরা বুঝতে পারি স্পেলিং মিস্টেক হতে পারে বা যা কিছু। তো স্যার নমস্কার, আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেইটা হচ্ছে কি টিএম রেজিস্ট্রেশন সাথে আরসি নাম্বার পেয়ে যাব, মানে এই অ্যামাউন্টে 9000 রুপিস, প্লিজ জানাবেন। এবার দেখুন আপনার যা কোশ্চেন কি টোটালি আপনার মানে যা ভিডিও দেখেছেন, কি দেখেছেন না দেখেছেন আর কি বুঝেছেন না বুঝেছেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কনসেপ্ট আপনার ক্লিয়ার নেই। আপনি নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভুল করছেন আর মিশিয়ে দিচ্ছেন সব জিনিসগুলোকে। ট্রেডমার্ক হচ্ছে আলাদা জিনিস আর আরসি নাম্বার হচ্ছে আলাদা জিনিস। ট্রেডমার্ক নাম্বার হয় ব্র্যান্ডের জন্য, কি যদি আপনার কোনো বিজনেস আছে আর আপনি কাজ করছেন, বিড়ির ব্যবসা হতে পারে, সিগারেটের ব্যবসা হতে পারে বা অন্য ইনস্টিটিউট হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। তো যদি আপনার বিড়ি ব্যবসা আছে, যে কোনো নামে আপনি বিড়ি ব্যবসা একটা চালাচ্ছেন, সেই নাম আপনার পপুলার হয়ে গেছে বা আপনি চাইছেন কি এই নাম অন্য কেউ না রাখুক, চুরি না হোক, তাহলে আপনাকে ওই নামের জন্য ট্রেডমার্ক করাতে হয়। আর এটা ডিপেন্ড করে প্রাইস কি আপনার কোম্পানির পজিশন কি আছে, আর আপনি যে হচ্ছেন ওইখানে প্রোপ্রাইটারশিপ চালাচ্ছেন, পার্টনারশিপ চালাচ্ছেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে চালাচ্ছেন। যদি আপনি প্রোপ্রাইটারশিপ চালাচ্ছেন তো নর্মালি গভর্নমেন্টের যা ফি আছে ওইটা মিলিয়ে আমরা 9700 রুপিস নিই একটা অ্যাপ্লিকেশন করার জন্য। এরপরে যদি কোর্টের কেস হলো, হিয়ারিং হলো, তো এই সবগুলো আলাদা চার্জ হয়। মোস্ট প্রবলি দেখা গেল কি যদি একবার অবজেকশন লেগে গেল তো ওই কাজ করাতে 20,000 30,000ও পৌঁছে যায়। তো এই মানে ডাবল মাইন্ডে থাকবেন না কি আপনি 9,700 টাকা দিয়ে দিলেন তো আপনার আর হয়ে গেল, ট্রেডমার্ক রেজিস্টার্ড হয়ে গেল, না, ওইটা শুধু অ্যাপ্লিকেশন ফিস। আর এটা লোক বলে না, লোক খালি ওই 200 টাকা 500 টাকা দেখিয়ে দেয়, আর পরে যখন লোক ফেসে যায় তখন আবার ওকে এইসব জিনিসগুলো বলে। কিন্তু আমরা এইসব আগেই বলে দিই, করার থাকলে কেউ করবে, না করার থাকলে করবে না, কিছু যায় আসে না। কেন কি ওই 500 টাকা কামিয়ে আবার সারা বছর ও ঘুরে বেড়াবে কি আপনি বলেছিলেন, তো ওরম হয় না কাজ। আমরা যা সিস্টেম সেরমই কাজ করব, সেরমই বলে দিই। প্লাস আরসি নাম্বার যেটা আপনি কথা বলছেন, আরসি নাম্বার টোটালি ডিফারেন্স। আরসি নাম্বার হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিংয়ের, ধরুন আপনি বিড়ি বানাচ্ছেন, তো ওই বিড়ি তৈরি করতে আপনাকে গভর্নমেন্ট একটা পারমিশন দেবে। আপনি নিজের কারখানা শো করবেন, কারখানা শো করে গভর্নমেন্টকে বলবেন কি আমি একদিনে 1000 বিড়ি বানাবো কি 10,000 বিড়ি বানাবো কি 20,000 বিড়ি বানাবো। সেই অনুযায়ী গভর্নমেন্ট যে আপনাকে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ফিক্স করবে। 1000-এর উপরে 50 টাকা বা 100 টাকা মোটামুটি চলে, এটা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হয়। তো এই দুটোই আলাদা ব্যাপার। ট্রেডমার্ক ইজিলি অ্যাভেলেবেল, মানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে ইজিলি, কিন্তু পাবেন কি পাবেন না সেটা সার্চ করে আগে দেখতে হয়। আর সেন্ট্রাল এক্সাইজ নম্বর হচ্ছে কি মোটামুটি আপনার যদি ওরা ভেরিফিকেশানে আসে, আপনি যা অ্যাপ্লাই করছেন, আপনার কারখানা দরকার, আপনার ওইখানে লেআউট দরকার, আর যা ওদের ফরম্যাট আছে সেগুলো দরকার, ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন যদি আছে তাহলেই আপনি যে অ্যাপ্লিকেশন করে পেতে পারবেন। আর এর অ্যামাউন্ট বলা যায় না, কেন কি এটা গভর্নমেন্টের কাজ আপনি বুঝছেনই, যেখানে দেখা গেল কি সাইন করতেও লোক লাখ টাকা নিয়ে নেয়, আবার এর কোনো রেকর্ডও থাকে না। সব রকমের জিনিস আপনাকে একটু ভেবে শুনেই গভর্নমেন্টের ঘরে যেতে হবে। কিন্তু তাও মোস্ট প্রবলি আপনাকে মিনিমাম 10 থেকে 15,000 টাকা আপনাকে ধরে রাখতে হবে যদি আপনি আরসি নাম্বার বের করতে চাইছেন। আর আপনার যদি সব কিছু ঠিক আছে, যদি কিছু ঠিক না থাকে আর ল্যাকিং থাকে তো 50,000 দিলেও লাইসেন্স বেরোবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি আপনি যা জিজ্ঞেস করেছিলেন দুটোর মধ্যেই আমি ডিভাইড করে জিনিসগুলো এক্সপ্লেন করে দিলাম। আপনি নেক্সট ভিডিওসগুলোতে এই ভিডিও আপলোড আমরা যখন করব আপনি খবর পেয়ে যাবেন। আজকে অতই থাকলো, নমস্কার।